বিদ্যুৎ ও সারের অর্থায়নে সরকার বন্ড ইস্যু করেছে। এজন্য টাকা ছাপানোয় মুদ্রা সরবরাহ 5 গুণ বেড়েছে এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, টাকা সরবরাহ ও নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতির কারণে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। বছর শেষে ব্যালেন্স অফ পেমেন্ট ইতিবাচক ধারায় ফিরবে। গভর্নর আরও জানান, ব্যাংক ঋণের সুদের হার পুরোপুরি বাজার ভিত্তিক করা হবে। প্রথমবারের মতো অনুষ্ঠিত ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্সে এসব কথা বলেন তিনি। দিনব্যাপী সম্মেলনের এই সেশনে সভাপতি সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, মূল্যস্ফীতি কমানোর জন্য নীতি গ্রহণের পাশাপাশি পণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ জরুরি। আরেক সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, উচ্চ মূল্যস্ফীতি কর্মসংস্থানে স্থবিরতা এনেছে এবং প্রবৃদ্ধিও কমিয়ে দিয়েছে। আর নীতির দুর্বলতার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার মতে, রাজনৈতিক, আমলাতান্ত্রিক এবং ব্যাংক মালিক গোষ্ঠীর চাপ মোকাবেলা করে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করাটা জরুরি। ফুড মিনিস্ট্রি, এগ্রিকালচার মিনিস্ট্রি, তারপরে আরেকটা কি কমার্স মিনিস্ট্রি, তিনজন প্লাস দ্য বাঘ বলে কি কালকে চাল আসবে, পরশু দিন এনবিআর বলে যে ট্যাক্স কমাও কিনা চিন্তা, এই চালাচালি করতে করতে আমাদের সাপ্লাই সাইড কন। আর ওদিকে এই সুযোগে আমাদের যারা রিটেইলার আর হোলসেলাররা বাজারে আছে জিনিসপত্র বাজারে আনছে না। এই বন্ড যদি ইস্যু না হতো তাহলে কি হতো? টু প্রবলেম ওখানে ছিল। একটা হলো যে যিনি লোনটা নিয়েছে তার তো কোনো সমস্যা নাই, তার তো গভর্নমেন্ট থেকে টাকা পাওয়ার কথা, সে পাচ্ছে না। তো সে কিন্তু আপনার কয়েকদিন পরেই সেই হয়ে যাচ্ছিল, আপনার ক্লাসিফাইড হয়ে যেত। সেকেন্ড, ব্যাঙ্কগুলোর কাছে এই টাকাটা নাই। সো ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস পড়েছে। সো ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিসটাকে ইভেট করার জন্য বা দূর করার জন্য কিন্তু এটাকে করতে হয়েছে। দর্শক, বিদ্যুৎ উৎপাদন ও সার কেনা সহ অনেক খাতের অর্থায়নে সরকারি বন্ড ইস্যু করায় বাড়তি টাকা ছাপাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে মুদ্রা সরবরাহ বেড়ে মূল্যস্ফীতি আরও বাড়ছে, এমন আলোচনা কিন্তু শুনে আসছি আমরাও। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন যে যেসব আমরা শুনে আসছি বা সেসব তথ্য আসলে ভুল। ভালো কথা, আরও ভালো আসার কথা বলেছেন আজ গভর্নর। তিনি জানিয়েছেন যে নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতির কারণেই অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। বছর শেষে ব্যালেন্স অফ পেমেন্টও ইতিবাচক ধারায় ফিরবে। সত্যি কি তাই? এ নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বিস্তারে ব্যাংকিং খাত বিশ্লেষক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সৈয়দ আবু নাসের বখতিয়ার, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে সময় দেওয়ার জন্য আমাদেরকে। আসলে যেমনটি বলছিলাম যে সরকারের অর্থায়নের জন্য বন্ড ইস্যু করে টাকা ছাপানোয় মুদ্রা সরবরাহ বেড়েছে এবং এতে মূল্যস্ফীতি বেড়েছে। আসলে এমন কথা আমরাও শুনে আসছি, নিশ্চয়ই আপনিও জেনেছেন বা শুনেছেন। কিন্তু গভর্নর আজ যেটি দাবি করেছেন, তিনি বলছেন যে এসব ভুল তথ্য। একটু জানতে চাইবো যে এ নিয়ে আপনার কি বলার আছে বা বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ জুলিয়া এবং একাত্তর টিভিকে। প্রশ্নটা কিন্তু খুবই ন্যায্য প্রশ্ন এবং গভর্নর সাহেব যে রিপ্লাই দিয়েছে সেটা কিন্তু একটা পজিটিভ রিপ্লাই। আমি রিপ্লাইটা খুবই পছন্দ করেছি, কিন্তু রিপ্লাই দেওয়ার পরে ওটা ইমপ্লিমেন্টেশনটা কতটুকু হবে সেটা ডিফিকাল্ট। কারণ আমি মনে করি এখনো পর্যন্ত অর্থনীতিতে বেশ জটিল অবস্থা দিয়ে যাচ্ছে। এটার জন্য দেখেন ব্যাংকিং সেক্টরে যে অনেক অসুবিধা, সেই অসুবিধার মধ্যে আছে ডিফারেন্ট ব্যাংক শ্রেণীকৃত ঋণ বেড়ে গেছে, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, তারপর ডলার ক্রাইসিস হয়ে গেছে, বার্জার নিয়ে একটা কথা উঠেছিল যেটা এখন বলা হচ্ছে যে বার্জার হবে না। এইসবগুলি জিনিসগুলা সবগুলা সমাধান দরকার আছে। খালি একটা ওনার গভর্নর সাহেবের যে বক্তব্য, এটা আমি সত্যি আনন্দ উপভোগ করছি যে এটা যদি হয় তাহলে ভালো, দেশের জন্য, দশের জন্য। কিন্তু এই যে শ্রেণীকৃত ঋণ বেড়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, গ্রোথ রেট কমে যাচ্ছে, এগুলি তো ফ্যাক্টস। আমরা প্রতিদিনই দেখতেছি, ডিফারেন্ট নিউজ পেপারে এগুলি আসে। তাহলে এগুলি স্ট্যাটিস্টিক্স দিয়ে ওনারা নিজেরা বলুক না, আমাদের জনসাধারণকে জানালে তো পারেন, তাহলে তো কোনো প্রশ্ন থাকে না। কর্পোরেট গভর্নেন্সের অভাবে যেটা ডিফারেন্ট ব্যাংকগুলোতে যে শ্রেণীকৃত ঋণ বেড়েছে, সেখানে যে মালিক পক্ষ ঋণ না দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে অনেক জায়গায়, সেটা হয়েছে। আমি বারে বারে এক্সাম্পল স্বরূপ বলতে চাচ্ছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আপনি দেখেন, প্রথম থেকে যদি দেখেন 12 সাল থেকে শুরু হয়েছে,
সেখানে আপনার হলমার্ক আসলো, বিসমিল্লাহ গ্রুপ আসলো, অনান্টেক আসলো, তারপরে ব্যাংক, বেসিক ব্যাংক আসলো, তারপরে পদ্মা ব্যাংক আসলো। কিন্তু একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু সেখানে কি কোনো দৃষ্টান্তমূলক কোনো বিচার বা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি কেউ পেয়েছে? আমার মনে হয় যারা শাস্তি পাচ্ছে তারা চুনাপুটি, তারা কিন্তু রাঘব বোয়াল না। আসলে বড়রা এসব কিন্তু নিয়ে সব- সবসময় আলোচনা হচ্ছে, আপনারাও বলছেন, বিশ্লেষকরাও বলছেন, নিশ্চয়ই নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারাও জানেন বিষয়গুলো যে আলোচনা হচ্ছে, কিন্তু তারও কোনো ফলাফল বা দৃশ্যমান সেরকম কোনো রেজাল্ট আমরাও দেখতে পাচ্ছি না। বখতিয়ার আহমেদ, আমার কাছে আরো কয়েকটি প্রশ্ন আছে। আজকে বেশ কয়েকজন সাবেক গভর্নরও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একজন সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন যে উচ্চ মূল্যস্ফীতি আসলে কর্মসংস্থানের স্থবিরতা এনেছে এবং প্রবৃদ্ধিও কমিয়ে দিয়েছে, এজন্য নীতির দুর্বলতাকে দায়ী করেছেন তিনি। এ নিয়ে আপনার কি মত? অ্যাকচুয়ালি পলিসি যেগুলি করা হয় সেটা পলিসির আমি মনে করি সামঞ্জস্যতা থাকতে হয়। ডিফারেন্ট মিনিস্ট্রি বা ডিফারেন্ট আলোচনার মাধ্যমে একটা পলিসি ঠিক করা উচিত। আমরা প্রথমে যে ছোট্ট একটা এক্সাম্পল ধরে করি, কিছুদিন আগে আমি দেখলাম বলা হলো যে ব্যাংক মার্জার হয়ে যাচ্ছে, এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক মার্জার হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কিভাবে হবে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো সময় বলে দেয়নি। আবার ওখানে আরেকটা জিনিস নিউজ পেপারে দেখলাম যে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এটার ব্যাপারে তারা মাকি পারে। দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমরা সাধারণ পাবলিক জানবো যে এমন একটা ডিসিশন, এমন একটা পলিসি যেটা সবার সঙ্গে আলাপ আলোচনা করে পলিসিটা যেতে হয়। আর এখানে সত্যি কিন্তু আমি যেটা বলবো যে সেটা মূল্যস্ফীতি কিন্তু আমরা ঊর্ধ্বগতি দেখতেছি। ইট ইজ ওভার 10% মূল্যস্ফীতি। তারপরে এখানে যদি গ্রোথ রেট বলা হয় সেটা অ্যারাউন্ড 5%। এক্সাক্ট ফিগার আমার সামনে এই মুহূর্তে নাই, সেটা বাংলাদেশ ব্যাংক বা স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো সেটা দিতে পারে, এবং আশা করব আমি সেটা যত তাড়াতাড়ি সম্ভব যদি তাকে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ওয়াকিবহাল হব, জানতে পারবো। আর এইগুলি, এই প্রবলেমগুলি জন্য আমি বলবো রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট খুবই ইম্পর্টেন্ট। দেশের যে পরিস্থিতি, যেখানে ব্যাংকিং খাত আমি একটা ওয়ার্ড ইউজ করেছি, ভঙ্গুর অবস্থায় আছে বা জটিল অবস্থায় আছে, সেটাতে বেরিয়ে আসার জন্য এই রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, এক্সাম্পলারি পানিশমেন্ট এটা দরকার। আইনের মার কাছে যাতে বেরিয়ে না যায়, ডিফল্টার যারা উইলফুল ডিফল্টাররা যারা বেরিয়ে না যায়। আমি দেখেছি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কিন্তু ডিপোজিটার যারা রেখেছে তারা টাকা পাচ্ছে না, তারা অসহায় দিন যাপন করতেছে। আর বেশ কয়েকটা ব্যাংকও আছে তারাও কিন্তু ডিফিকাল্ট ডেজে আছে, তারাও লিকুইডিটি ক্রাইসিস ফেস করতেছে, তারাও কিন্তু পেমেন্ট করতে অপারগ এই মুহূর্তে। এই যে জিনিসগুলো, এটা কিন্তু রেগুলেটরি অথরিটি বা যারা কন্ট্রোলিং অথরিটি, they have to see and they have to rectify this position as early as possible. এটা আমি বলতে চাই। অসংখ্য ধন্যবাদ সৈয়দ আবু নাসির বখতিয়ার যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আপনার মূল্যবান পরামর্শ এবং বিশ্লেষণের জন্য।